আজকে আমি আলোচনা করব মকর রাশির উত্তরাষাঢ়া নক্ষত্রের মে 2026 রাশিফল। আপনাদের মূল নক্ষত্র অধিপতি হলো রবি। এই যে আজকে বাংলা নববর্ষ, এখানে রবি মেষে চলে আসলো, এসে তার যে সবচেয়ে শক্তিশালী ঘর তুঙ্গ ঘর সেখানে প্রবেশ করলো। এখান থেকে রবি কিন্তু অত্যন্ত শক্তিশালী হয়ে উঠল এই এপ্রিল মাসের এই 14 তারিখের পর থেকেই। তো আপনারা দেখবেন, যেহেতু আপনাদের মূল নক্ষত্র অধিপতি রবি, এই জন্য আপনাদের কর্মক্ষেত্রটা ভালো হতে দেখা যায়। আপনাদের যে কর্ম নারী আছে কৃত্তিকা নক্ষত্র, এখানে রবি এই মাসেই এই নক্ষত্রের উপর দিয়ে যাবে, ফলে আপনাদের জন্য সময়টা যথেষ্ট ভালো থাকছে। এখানে দেখা যাচ্ছে মোটামুটি 10 তারিখের পর থেকেই রবিকে আপনারা কৃত্তিকা নক্ষত্রে পেয়ে যাবেন, এবং অন্যান্য গ্রহ, কয়েকটা শুভ গ্রহ এর উপর দিয়ে যাবে, ফলে কর্মক্ষেত্র আপনাদের জন্য অবশ্যই ভালো থাকছে। আপনারা কর্ম বিষয়ক যদি কোনো পরিকল্পনা করে থাকেন, তো সেই বিষয়ে সফলতার মাত্রা অবশ্যই বেশি। যারা চাকরি বাকরি, ব্যবসা বা অর্থ সংক্রান্ত যে কোনো আয়ের সোর্স নিয়ে কথা বলতে চান বা চিন্তা ভাবনা করতে চান, আমি মনে করি যে আপনাদের নক্ষত্র অধিপতির শুভ অবস্থান আপনাদের এই সময়টাকে অনেক অনেক বেশি ইতিবাচকতার দিকে নিয়ে যাবে। তাহলে কর্ম সংক্রান্ত বিষয়ে আপনাদের একটু জোর পদক্ষেপ ফেলা উচিত বলে আমি মনে করি। এদিকে আমরা যদি রবির অবস্থান ধরি, তাহলে রবি থাকছে মেষে, এবং পরবর্তীতে রবি থাকছে বৃষতে। মাসের এই যে মে মাসের 1 তারিখে আমরা রবিকে মেষে পেয়ে যাব, আর যখন আমরা 15 তারিখের দিকে যাব তখন পেয়ে যাচ্ছি বৃষতে। তো ট্রানজিশন পিরিয়ড যেটা, অর্থাৎ এই ক্ষেত্র থেকে ওই ক্ষেত্রে যে যাবে, সেখানেই আপনাদের কর্মনারী রয়েছে, এবং কর্মনারীর আগে বা পরে যে সময়টা, সেই সময়টা আপনাদের জন্য শুভ থাকছে। এটা আপনাদের জন্য অত্যন্ত ভালো হয়ে গেল। আচ্ছা, এবার আপনাদের যে রাশির অধিপতি শনি, তার অবস্থান সাপেক্ষে একটু বলি। প্রবলেমটা মূলত এই শনি সাপেক্ষেই। শনিকে আমরা এপ্রিল মাসে বিপরীত গ্রহ মঙ্গল এর সাথে দেখেছি। যদিও মঙ্গল এখানে তুঙ্গি হয়, এই জন্য তৃতীয় ঘর সাপেক্ষে বিবেচনা করলে এটা বলা যায় যে আপনারা অত্যন্ত বেশি সংগ্রাম সংঘর্ষের মধ্য দিয়ে যাচ্ছেন। যারা হাতের কাজ করেন বা কোনো যন্ত্রাংশ বা কোনো কিছু তৈরি করেন, মেরামত করেন, তাদের উপর দিয়ে অনেক বেশি প্রেসার যাচ্ছে। এবং আপনাদের যারা প্রশাসনিক কাজে আছেন বা চাকরিতে আছেন, তারা লেখালেখির মাত্রা আছে বেশি, অর্থাৎ আপনাদের প্রচুর লেখালেখি করতে হচ্ছে। তারপরে আপনাদের উপর দিয়ে অনেক বেশি দায়িত্বের ভার যাচ্ছে এই শনি মঙ্গলের কারণে। আবার এমনও হবে ভাইয়ের সাথে বিবাদ, বন্ধুর সাথে বিবাদ, আত্মীয় স্বজনের সাথে, যাদের সাথে ভালো সম্পর্ক, সহজ সম্পর্ক, যা ভেঙে গেলে আবার জোড়া লেগে যায়, এরকম মানুষের সাথে আপনার এই এপ্রিলে বিবাদ রয়েছে, এবং মে মাসের 10 তারিখ পর্যন্ত এই বিষয়টা থাকবে। 10 তারিখের পর থেকে শনি এবং মঙ্গল পৃথক হয়ে যাবে, সেখান থেকে আপনাদের সময়টা শুভ হলো। এই বিষয়টা আপনারা অবশ্যই বিবেচনায় রাখবেন যে সময়টা নেগেটিভ হওয়ার পিছনে আসলে কি কারণ ছিল। কারণটা এইটাই, শনি মঙ্গলের সংযোগ। এবং এই যে এপ্রিল মাসেও এই পরিস্থিতিটা সবচেয়ে বেশি ভয়ানক ছিল। আপনারা ইতোমধ্যে কঠিন সময় পার করছেন। এদিকে আমরা নক্ষত্র সাপেক্ষে বিবেচনা করলে রাহুকে দেখতে পাই ক্ষেম কারক তারাই। এই আপনাদেরকে সুখ, শান্তি, সমৃদ্ধি দেওয়ার চেষ্টা করবে, তবে সেটি সম্পদের দিক থেকে। অর্থাৎ আপনি কোনো কিছু ভোগ করতে চাইবেন, এই ভোগ করার মানসিকতা আপনার মধ্যে থাকবে ঠিকই, কিন্তু সেক্ষেত্রে অতৃপ্তি কাজ করবে, অর্থাৎ পূর্ণতা পাবেন না, এই বিষয়টা থাকবে। আপনি যদি সম্পদ অর্জন করেন, সেখানেও আপনি পূর্ণতা পাচ্ছেন না, আপনার মধ্যে একটা অতৃপ্তি থাকছে। আবার আপনি যদি কোনো কিছু ভোগ করেন, সঞ্চয় করেন, যা কিছুই করতে যান, সম্পদ সংক্রান্ত যে কোনো বিষয়ে আপনি অতৃপ্তই থাকবেন এই রাহুর কারণে।
এদিকে আমরা শনিকে সাধক তারাই দেখতে পাই, এবং পরবর্তীতে এই মাসের 10 তারিখের পর থেকেই আমরা দেখতে পাবো, 10 না 15 তারিখের পর থেকে দেখতে পাবো শনি তার নক্ষত্র পরিবর্তন করে বদ কারক তারায় চলে যাচ্ছে। ফলে এটা আপনার জন্য একটা ঝুঁকি তৈরি করে। একেবারে যে মারাত্মক ঝুঁকি তা না, কিন্তু তবুও ঝুঁকি আছে। এই ঝুঁকিটা সম্পর্কের উন্নয়ন সংক্রান্ত বিষয়ে ঝুঁকি, অর্থাৎ ভাই ভাই সংক্রান্ত বা বন্ধু সংক্রান্ত সম্পর্কিত যে বিষয়গুলো থাকছে, বা সহজ কাজ যেগুলো সহজেই পারতেন সেই বিষয়াদিতে সমস্যা থাকছে। অর্থাৎ কোন একটা জিনিস আপনি করলেন, কোথায় যে সমস্যা আপনি খুঁজে বের করতে পারছেন না, এরকম কিছু জটিলতায় ভুগবেন। এই সমস্ত বিষয়ে সাবধান থাকবেন। তাহলে শনি নতুন তারায় প্রবেশ করছে। এতদিন ধরে সাধক তারায় থেকে শনি আপনাকে দিয়ে যথেষ্ট সংগ্রাম সংঘর্ষ করিয়েছে, কিন্তু 15 তারিখের পর থেকে শনির অবস্থানটা নেতিবাচক, অর্থাৎ রাশির অধিপতি রেবতী নক্ষত্রে বধ তারাই অবস্থান করার কারণে আপনার সিচুয়েশনটা কঠিন থাকবে। এই কথা মাথায় রেখে এগোবেন। অর্থাৎ প্রতিকূল পরিস্থিতি আপনার সামনে এসে হাজির হবে, সেই পরিস্থিতিকে ওভারকাম করে সামনে যাওয়ার জন্য আপনার নক্ষত্র অধিপতি রবি সহযোগিতা করবে। তারই হেল্প নিয়ে আপনি সামনে এগোতে পারবেন। এদিকে আপনার রাজযোগকারী গ্রহ শুক্র, এই শুক্র মাসের শুরুতেই নিজের যে ঘর আছে সেই পজিশনে থাকছে, এটা অত্যন্ত শুভ। এবং মাসের পরবর্তী সময়ে দেখা যায় ষষ্ঠ ঘরে গেলেও অন্যান্য শুভ গ্রহের সাথেই তার অবস্থান থাকছে এই রাজযোগকারী গ্রহ। ফলে চাকরি ক্ষেত্রটা অত্যন্ত ভালো, এবং আপনি আপনার পরিশ্রমের মূল্য পাবেন, এই বিষয়টা আরো ভালো। তাহলে আপনার জন্য পরিস্থিতি বিবেচনা করলে সবকিছু কিন্তু ভালোর দিকেই। যদিও ওই যে বললাম যে শনির পজিশনটা একটু হয়ে যায়, একটু নেতিবাচক হয়ে যায়, কিন্তু জীবনের ঝুঁকির ক্ষেত্রে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। জীবনের ঝুঁকি থাকবে কিছু কিছু ক্ষেত্রে, যেমন রাস্তা পারাপার হওয়া, বা যানবাহন, বা হচ্ছে যেহেতু বৈশাখ মাস এসে গেল, সেই ক্ষেত্রে কালবৈশাখীর প্রভাব, বা হচ্ছে বজ্রপাত, এরকম নানান সমস্যা থাকবে। মে মাসের 10 তারিখ পর্যন্ত এরকম বৈদ্যুতিক যে কোনো দুর্ঘটনা, যান্ত্রিক যে কোনো সমস্যা, যন্ত্র থেকে শরীরের উত্তাপ বৃদ্ধি পাওয়া, হ্রাস পাওয়া, এগুলো অর্থাৎ জ্বর, তারপরে মাথা ব্যথা, স্নায়বিক সমস্যা হতে পারে, তারপরে হতে পারে হচ্ছে বুক সংক্রান্ত, পেট সংক্রান্ত সমস্যা, হজমের গোলমাল, এগুলো হতে পারে। প্রেশারের ওঠানামা এবং হচ্ছে স্ট্রোকের সম্ভাবনা, যাদের যে সমস্যা আছে বা ঝুঁকি আছে, ওগুলো নিয়ে আপনারা একটু নিজেরাই বের করবেন যে আপনাদের আসলে কি কি প্রবলেম আছে। সময়টা এখানে কিন্তু দেখা যায় যে উত্তাপের মাত্রা বাড়তে দেখা যাবে। অর্থাৎ ধরুন রবি তো পৃথক হয়ে গেল, পৃথক হওয়ার পরে যখনই না মঙ্গল আসছে এখানে, 10 তারিখের পরেই মঙ্গল আসছে এখানে, 10 তারিখের পরে জাস্ট 2-3 দিনের জন্য বেশ গরম পড়বে এখানে। ধরুন 2-3 দিন বলতে 10 তারিখের পর থেকে 14 তারিখ পর্যন্ত, এই যে 4-5টা দিন, এই সময় একটু ঝুঁকি থাকবে, কারণ এই সময় রবি এবং মঙ্গল একত্র হবে, যা অত্যন্ত তাপমাত্রার হ্রাস বৃদ্ধিকে প্রভাবিত করবে। এই সময় অবশ্যই গরম পড়বে, ফলে শরীর স্বাস্থ্য যাদের যাদের এই সংক্রান্ত বিষয়ে ঝুঁকিপূর্ণ, তারা অবশ্যই সাবধানে থাকবেন। আর আপনাদের সাফল্যের বিষয়ে বলবো, সাফল্যের বিষয়টা ভালো, কারণ এই যে গ্রহ সংযোগ, এরা দৃষ্টি রাখবে তুলার উপর, আর তুলা তো আপনার জন্য ভালো, এবং এরা যে তারার উপর দিয়ে যাবে, এ হচ্ছে আপনাদের জন্য কর্ম সংক্রান্ত তারা, কর্ম নারী, যা আপনাদের জন্য শুভ থাকছে, এই জন্য ওই বিষয়টা ভালো। আপনাদেরকে আরো কিছু বিষয়ে সতর্ক থাকতে হবে। এই যে যেমন এখানে আছে হচ্ছে, আচ্ছা ওই নক্ষত্র ধরে ধরে বলি তাহলে সুবিধা হয়। এখানে বৃহস্পতিকে আমরা দেখতে পাই হচ্ছে প্রত্যরিতে, ষষ্ঠে, মানে হচ্ছে মিথুনে। তো ওখানে বৃহস্পতি প্রত্যরিতে থাকার কারণে বাধা বিঘ্ন কারক মানুষ আপনার জীবনে আসবে। অর্থাৎ কিছু শ্রেণীর কিছু মানুষ থাকবে যারা আপনাকে বাধা দিবে। সে বাধাটা কিভাবে হতে পারে? একটা হতে পারে ব্যয় সংক্রান্ত, অর্থাৎ কোথাও ঘুরতে যেতে হলো, বা কোথাও ট্যুরে যেতে হলো, যে কোনো কারণে সার্ভিসের সাথেও সংশ্লিষ্ট হতে পারে, বা হচ্ছে কারোর জন্য দান করতে হলো, এরকম নানান কারণে
আপনার কিছু ব্যয় হয়ে যাবে, এটা একটা বাধা। অর্থাৎ আপনি আপনার যে টার্গেটের দিকে যেতে চাচ্ছিলেন সেটি পারছেন না, এর কারণ হলো অন্যের জন্য আপনাকে খরচ করতে হবে, এরকমই দেখায়। কারণ হচ্ছে এই দ্বাদশপতি ষষ্ঠে থেকে আপনাকে দিয়ে খরচ করিয়ে নেবে, কিন্তু এটি আপনি পরবর্তীতে রিটার্ন পাবেন, মন খারাপ করার কারণ নেই। এটি আপনার জন্য বিপরীত রাজযোগ। ফলে আপনি যে কোনো সিচুয়েশনে দেখবেন উল্টো ফল পাবেন, অর্থাৎ আপনার সাথে খারাপ হতে গিয়ে আবার ভালো হয়ে গেল এরকম। আর ওইদিকে তৃতীয় পতি যে ষষ্ঠে থাকছে, তার কারণে প্রচেষ্টায় ঝামেলা। ধরুন মাঝে মাঝে এমন হবে কিছুই করতে ভালো লাগছে না, জাস্ট অলস অলস সময় পার করছেন, কোনো কিছু করার প্রতি কোনো আগ্রহ নাই, এনার্জি নাই, এগুলো ফিল হবে। তো এটা তৃতীয় পতি ষষ্ঠে থাকার কারণে হবে। তবে যদি আপনি এই বিষয়টা সার্ভিসের সাথে সংশ্লিষ্ট করে নিতে পারেন তাহলে আবার এনার্জি পাবেন। সার্ভিসের সাথে সংশ্লিষ্ট মানে হচ্ছে ধরুন কোনো একটা দায়িত্ব আপনি নিলেন, কর্মক্ষেত্রে এমন থাকে না যে এই কাজটা আমাকে করতে হবে, দায়বদ্ধতা রয়েছে। স্বেচ্ছায় কোনো কিছু করতে গেলে, অর্থাৎ এটা আমার নিজস্ব বিষয়, করলেও হয় না করলেও হয়, তাহলে কাজ জমতে থাকবে, কাজ হতে চাইবে না, এই প্রবলেম হবে। এছাড়া বাকি বিষয়গুলো ভালো থাকছে। আর রিলেশনশিপ নিয়ে অনেকে জানতে চাই। রিলেশনের ঘরে শুভ গ্রহ আছে, এই মাসে যে রিলেশন হবে সেটা অত্যন্ত শুভ রিলেশন এবং তার প্রভাব ভালো হবে আপনার জীবনে পরবর্তীতে। বিবাহ সংক্রান্ত বিষয়টা এখনো শুভত্ব পাইনি। এই মাসে বিবাহ ঘরে বিশেষ কোনো গ্রহও থাকছে না। জুনের পরে গ্রহ এখানে আসবে, তারপরে আমি ওই সময় বিবাহ সংক্রান্ত বিষয় নিয়ে বলতে পারবো। আর আরেকটা বিষয় হলো, আমরা দেখতে পাই রাহু কেতু অক্ষের একদিকে সমস্ত গ্রহ, অর্থাৎ 15 তারিখের পর থেকে আমরা দেখব রাহু কেতু অক্ষের একদিকে সমস্ত গ্রহ থাকছে। ফলে আপনারা জানেন যে কাল সর্পযুগের মতো একটা বিষয় আছে। তা আপনাদেরকে মনে রাখতে হবে যে এরকম সিচুয়েশনে যে কোনো কিছুই হয় অত্যন্ত ভালো হবে, না হয় অত্যন্ত মন্দ হবে, সবকিছুই এক একপাক্ষিক হয়ে যাবে। আমরা সেই বিষয়টা মনে রাখবো, মনে রেখে তারপরে তাই যে কোনো কাজে হাত দেব, সাবধানতার সাথে কাজ করব এবং কোনো কিছুতেই বড় ধরনের রিস্ক হয়ে যায় এরকম বিষয়ে হাত দেব না। কারণ কাল সর্বযোগ বিষয়টা এমন যেখানে মানে যে কোনো কিছুর জন্ম যে কোনো মানে দুই প্রান্তে চলে যায়, হয় খুবই ভালো নয় খুব মন্দ। এরকম ব্যক্তিদেরকে উচ্চ পজিশনে যেতে দেখা গিয়েছে, আবার জীবনে কিছুই করতে পারেনি, এমনও হয়েছে। তো আপনার কাজের ক্ষেত্রটাও কিন্তু ওরকমই। নতুন কিছু স্টার্ট করতে গেলে অবশ্যই সাবধানতা অবলম্বন করুন এবং সেটি আদৌ স্টার্ট করা উচিত কিনা সেটি নিয়ে ভাবুন। আমরা এখানে হায়ার স্টাডি নিয়ে একটু দেখব। হায়ার স্টাডির ক্ষেত্রে বিশেষ গ্রহ সংযোগ ওইভাবে সপ্তমে আসছে না, দ্বাদশে গ্রহের দৃষ্টি আছে, 3 শুভ গ্রহের দৃষ্টি আছে, এই জন্য বিদেশ ভ্রমণ শুভ থাকছে। এবং আপনারা যদি পড়াশোনার উদ্দেশ্যে যেতে চান তাহলে সেই বিষয়টাকে আমি শুভ মনে করছি। পুরো মাস জুড়েই শুভ আছে, তবে 10 তারিখের পর থেকে এই বিষয়টাকে আমি শুভ বিবেচনা করছি, অর্থাৎ 20 দিনের জন্য শুভ এই মাসে। আর সংসার জীবনে যারা আছেন তাদের কর্মব্যস্ততা পরিশ্রমের মাত্রা অনেক বাড়বে। আপনাদের মধ্যে দেখা যাবে যে নতুন জিনিস কেনার প্রতি আগ্রহ, অর্থাৎ অর্থ খরচের মাত্রা আপনাদের বাড়বে এবং ইলেকট্রনিক্স সংক্রান্ত যে কোনো যন্ত্রপাতি বা হচ্ছে মোটরযান বা মোটর চালিত যে কোনো কিছু আপনাদের সংসারে আসার সম্ভাবনা অনেক অনেক বেশি রয়েছে। তবে মনে রাখবেন যে আগুন থেকে সাবধান। আপনাদের সংসার সংক্রান্ত যে ঘর, ওই ঘরে অগ্নিকাণ্ড বা আগুন সংক্রান্ত যে কোনো কিছু বাস্ট হওয়া বা হচ্ছে চার্জার আমরা অনেক সময় করে রাখি লাইনে, মানে চার্জ দেওয়া শেষ কিন্তু তবু আমরা অন করাই থাকে চার্জার, এই বিষয়টা সাবধান থাকবে। অর্থাৎ বৈদ্যুতিক যে কোনো কিছু ব্যবহার করার পরই অবশ্যই সেটি এই মানে নিষ্ক্রিয় করে রাখবেন, এটি দরকার। কারণ হচ্ছে মঙ্গল পজিশনে যাচ্ছে, এগুলো রবি মঙ্গলের প্রভাবে অগ্নি উৎপাত মানে আগুন সংক্রান্ত বিষয় বা হচ্ছে অগ্নিকাণ্ড সংক্রান্ত বিষয়, এগুলো কিন্তু মাথা চাড়া দিয়ে উঠবে, অবশ্যই মনে রাখবেন। যেহেতু আপনারা রবি প্রধান, অথবা আপনাদের সাথে এই ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা অনেক বেশি, এটা মনে রেখে তারপরে তাই যে কোনো সিদ্ধান্ত নেবেন। তো আমি ভিডিও শেষ করে দিচ্ছি। ভিডিওর ভিউ যদি 5000 ক্রস করে তাহলে আপনারা একটা স্পেশাল ভিডিও পাবেন। এটি আগেও দিয়েছি, আপনারা পেয়েছেন, এবারও পেতে পারেন, আমি জানি না ভিউ কেমন হবে, আমি জাস্ট আমার মতামতটা জানিয়ে রাখলাম। তো আপনারা সবাই ভালো থাকবেন, ভিডিও শেয়ার করবেন, আপনাদের নিজস্ব মতামত জানিয়ে কমেন্ট করতে পারেন। ভিডিও আমি এখানে শেষ করলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ।